আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডক্টর কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। মা বোনদের রিকোয়েস্টে মূলত যে ভিডিওটি আজকে করছি সেটি হচ্ছে যে অনেক মা বোন জানতে চেয়েছেন যে ডিমের নর্মাল কোয়ালিটি কত হলে ভালো হবে। তো ডিমের নর্মাল কোয়ালিটি বলতে সাধারণত যেটা আমরা বুঝি AMH যেটাকে বোঝায়, এটা নর্মাল কোয়ালিটি হচ্ছে 2 থেকে 4 এর মধ্যে যদি কোনো মা বোনের থাকে তাহলে এটা পারফেক্ট ধরা হয়। এর উপরে যদি যায়, যেমন আপনার আপনার 2 থেকে 10 এর মধ্যে যদি থাকে, 4 এর উপরে গেলেই ধরা হবে যে এটা ডিমের কোয়ালিটি অনেক বেশি। এবং সেক্ষেত্রে বেশি হওয়ালেও আবার সমস্যা রয়েছে। সে সমস্যাগুলো হচ্ছে যদি আপনার PCOS এর সমস্যা থাকে, প্রোল্যাকটিন হরমোনের মাত্রা বেশি থাকে বা থাইরয়েডের মাত্রা বেশি থাকে, সেক্ষেত্রে ডিমের AMH 10, 12, 25, 27 এরকম থাকে, তাহলে আমরা বুঝি যে সাধারণত আপনার সমস্যা রয়েছে। হরমোনাল সমস্যার কারণে এটা হচ্ছে। তাহলে আপনার যদি বাচ্চা হতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে 2 থেকে 4 এর মধ্যে থাকতে হবে। ডিমের কোয়ালিটি থাকতে হবে আপনার 19 থেকে 22 এর মধ্যে। তো আপনার এটা বেড়ে যায় কী কারণে? অনেকেই জানতে চান যে আমার তো ডিমের কোয়ালিটি রয়েছে 14 থেকে 15। এই সমস্যা হতে পারে যে আপনার প্রোল্যাকটিন হরমোন বেশি রয়েছে অথবা PCOS এর সমস্যা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে নরমাল রেঞ্জে করতে হলে আপনাকে চিকিৎসা করাতে হবে। এবং অনেকেই জানতে চান যে আমার তো ডিমের কোয়ালিটি রয়েছে হচ্ছে 0.35, 7, 8, 9, 10 বা 25, 0.59 এই ধরনেরই পাওয়া যায়। তাহলে ডিমের কোয়ালিটি একদম লো হওয়ার কারণটা কি জানতে চান অনেক সময়। লো হওয়ার কারণ ওই একটাই যে প্রোল্যাকটিন হরমোনের কারণে বাড়তেও পারে, কমতেও পারে। এবং বেড়ে গেলে প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং যখন কমে যায় অত্যাধিক কমে যায়। তো এই সমস্যা অনেকেই বলেন যে আমার তো লো ছিল, আমি তো HCG ইঞ্জেকশন দিছি, 3টা দিয়েছেন, কেউ 4টা দিয়েছেন, কেউ 5টা দিয়েছেন, তারপরেও কেন আমার ডিমের কোয়ালিটি ভালো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি ভালো না হয়, যেহেতু চিকিৎসা করিয়ে ফেলেছেন, সেক্ষেত্রে আমি বলবো যে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখান। অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তার দেখানোর পরে এবং সে আপনাকে কি দিবে, প্রথমে দিবে হচ্ছে যে আপনার ডায়েট প্ল্যান, প্রথমে দিবে, তারপরে দিবে হচ্ছে এক্সারসাইজ প্ল্যান, এরপরে হচ্ছে যে মেডিসিন। এর মাধ্যমে আপনাকে প্রোল্যাকটিন হরমোনের মাত্রা যদি বেশি থাকে কমায় নিয়ে আসতে হবে। PCOS এর সমস্যা যদি থাকে ওটাকে কন্ট্রোল করতে হবে। থাইরয়েডের মাত্রা যদি বেশি থাকে সেটাকেও কন্ট্রোল করতে হবে। দেন আপনি সুস্থ হবেন। এবং ডিম উৎপাদনের জন্য, ডিমের কোয়ালিটিকে ভালো করার জন্য হোমিওপ্যাথিতে ভালো ভালো কিছু মেডিসিন রয়েছে। ওই মেডিসিন দিয়ে আপনার ডিমের ফার্টিলিটিটা ডেভেলপ করা যাবে, ইনক্রিজ করা যাবে। তো আমি যেভাবে মূলত চিকিৎসা করিয়ে থাকি, আমার কাছে এই ধরনের পেশেন্ট যারা আছেন বা রয়েছেন তাদেরকে আমি দিয়েছি ডায়েট প্ল্যান, এক্সারসাইজ প্ল্যান এবং জার্মানি যে মেডিসিনগুলো আমি ইউজ করি সেই মেডিসিনগুলো। এটা 3 থেকে 4 মাস যদি কেউ কন্টিনিউ করতে পারে, তাহলে আপনাদের যে প্রবলেমের কথা আমি বললাম, ডিমের উৎপাদন ভালো নাই বিধায় হচ্ছে আপনার বাচ্চা হচ্ছে না, তো ডিমের কোয়ালিটি বাড়বে এবং আপনি মাও হতে পারবেন। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।